সকালবেলা ঘুম থেকে উঠে যখন মেঘে ঢাকা পাহাড়গুলোর দিকে তাকাই, তখন মনে হয় যেন এক আশ্চর্য রহস্যের মধ্যে আছি। মেঘের চাদরে ঢাকা পাহাড়গুলো যেন এক একটা স্বপ্নের মতো, আর সেই স্বপ্নের মাঝে আমাদের মনও একটু একটু করে ভেসে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ঘুম থেকে ওঠার পরেই আমি চোখ খুলতে পারছিলাম না। আজকে ছিল আমাদের সাজেকে কাটানোর লাস্ট দিন। এই 3 দিনই আমরা সাজেকে থেকেছি, তার মধ্যে আজকে ছিল বেস্ট ভিউ। এত সুন্দর চোখ জুড়ানো দৃশ্য দেখে মনটা যেন ভরে যাচ্ছিল। কখন রেডি হব, কখন ছবি তুলবো, কখন ভিডিওস করব, এই টেনশনেই শেষ হয়ে যাচ্ছিলাম। কারণ এই ভিউগুলো কিন্তু সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। তাই ভাবছিলাম রেডি হয়ে আমি যদি না পাই এই ভিউটা, তার আগে একটা ভিডিও করে নিই। আর এই জন্য রেডি হওয়ার আগেই ব্ল্যাঙ্কেট আর বালিশ নিয়ে বারান্দায় চলে গেলাম, যে এই ভিউটা একটু উপভোগ করছিলাম আর কিছু ভিডিওস করে নিলাম। এখন আপনারাই বলেন তো, যে এই ভিউ দেখার পরে কি আমাদের শরীরে কোনো ক্লান্তি থাকে? এত দূর বাইক জার্নি করে গিয়েছি, এই ভিউ দেখার পরে মনে হচ্ছিল যে কোনো কষ্টই যেন কষ্ট না, সব কষ্টই সার্থক হয়ে গিয়েছে। আমরা যেন এক মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। সবাই অনেক এনজয় করছিলাম এই দৃশ্যটা দেখে, অনেক গল্প, অনেক আড্ডা, আর যে স্মৃতিগুলো কখনো ভুলতে পারবো না বা যেগুলো কখনোই ভোলার মতো নয়। সবাই মিলে ঘুরতে যাওয়া মানে কিন্তু একে অপরের সাথে আরো অনেক কাছাকাছি আসা, অনেক অভিজ্ঞতা শেয়ার করা। এই ধরনের অনুভূতি, এই ধরনের দৃশ্য আমাদের ঘোরাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছিল। এত ঝকঝকে ওয়েদার দেখে আপনারা হয়তোবা মনে করতে পারেন এটা মনে হয় সকাল 10টা-11টার দিকে। না, এরকম কিছু না, এটা ছিল সকাল 8টায়। আমরা প্রতিদিন সাজেকে যে 5:30-6টার মধ্যে উঠে যাই। উঠেই আমরা নিজেদের মতো করে রেডি হয়ে স্পটে চলে যাই, যেখানে আমরা ভিডিও বা ছবি তুলেছি বা ঘুরেছি। একটু পরে যেহেতু আমরা চেক আউট করবো, এই জন্য আমরা রুমের আশেপাশে সব ভিডিও অ্যান্ড ছবি তুলে নিয়েছি। তারপর ব্রেকফাস্ট করে আমরা সবাই আমাদের ড্রেস চেঞ্জ করে ব্যাগ প্যাক করে রওনা দিয়ে দিচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। আমরা এখানে আসার পরে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা রাঙামাটি যাচ্ছি। পুরো রাস্তাটাই আমরা এভাবেই গিয়েছি, একসাথে একভাবে চেইন আকারে। পাহাড়ি রাস্তাগুলো এত বেশি সুন্দর লাগছিল বাইকে যেতে, কখনোই বাইকে যাওয়া হয়নি, এবারে ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে বিকজ আমরা অনেক মানুষ ছিলাম একসাথে। একটু পরে আমরা বিজিবি ক্যাম্পে একটু ব্রেক দিয়েছিলাম। এখানে বিজিবি ভাইরা আমাদের একটু আখের শরবত খাওয়াচ্ছিল। বিজিবি ক্যাম্প থেকে 5 কিলোমিটার গেলেই নকশিপল্লী এই রেস্টুরেন্টটি পড়ে, যেখানে আজকে আমরা লাঞ্চ করব। আপনারা হয়তোবা আমার শর্ট ভিডিওতে দেখেছেন যে আমরা এখানে কতগুলো আইটেম দিয়ে লাঞ্চ করেছি। আমরা যাওয়ার পরে তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, এরপরে লাঞ্চ সার্ভ করে। লাঞ্চে ছিল অনেক রকমের ভর্তা, মেবি 17 রকমের ভর্তা ছিল, ফিশ ফ্রাই ছিল, হাঁস ছিল, মুরগি ছিল, তারপরে ছোট মাছ ছিল, অনেক রকমেরই খাবার ছিল, যেগুলো আমি বলে শেষ করতে পারবো না। খেতে পারি আর না পারি, টেবিল ভর্তি খাবার দেখে চোখ মন দুটাই যেন জুড়িয়ে যাচ্ছিল। না না, মন শুধু বলবো না, পেটও জুড়িয়ে যাচ্ছিল। মানে এতগুলা খাবার খাই আর না খাই। বাজারে গেলে যেমন বাজার দেখলে চোখটা জুড়িয়ে যায়, বাজার করি আর না করি দেখলেই ভালো লাগে। খাবার টেবিলেও তেমন, একদম টেবিল ভর্তি খাবার দেখে আমার যেন পেট জুড়িয়ে যাচ্ছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল, মন ভরে যাচ্ছিল। আপনারা দেখতেই পারছেন আমার প্লেট একদম ভর্তি করে আমি খাবার নিয়েছি। খেতে পারবো নাকি জানি না, বাট সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি। আমি আবার অবশ্য খাবার নষ্ট করি না, আলহামদুলিল্লাহ আমি সব খাবার খেতে পেরেছিলাম। তারপরে তাদের প্লেগ্রাউন্ডে গেলাম আমরা, যে তাদের প্লেগ্রাউন্ডে যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো একটু ট্রাই করছিলাম আমি আর বিথি আপু। এরপরে এই রেস্টুরেন্টে কর্মরত একটা ভাইয়া বললেন যে উনি নাকি অনেক ভালো নাচতে পারেন, তো এখানে উনি আমাদের নাচ দেখাচ্ছিল। নাচ দেখানোর পরে আমরাও নিজেদেরকে ধরে রাখতে পারলাম না, আমরা সবাই হেলমেট পরে নাচানাচি করছিলাম। খুব মজা করেছি এই সময়টাতে। ভালো লাগার সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? এখানে আমরা এত বেশি মজা করেছি, বাট আমি হয়তোবা শর্ট ভিডিওতে আপনাদের শেয়ার করতে পারতাম। শেয়ার করিনি ওই জন্যই, কারণ আমার অনেক হেটার্স আছেন যারা আমাকে বাইরে থেকে জাজ করেন। মানে আপনারা শুধু আমার সুখটাই দেখেন আর আমার হাসি খুশির মুখটাই দেখেন, ভিতরেরটা কখনোই দেখেন না। যাই হোক, এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম রাঙামাটির উদ্দেশ্যে। পৌঁছে গিয়েছিলাম এখানে 7:30 বা 8টার মধ্যে। এরপরে আমরা দেখতেই পারছেন যে সব লাগেজ নিয়ে বসে আছি, চেক ইন করবো। তাই চেক ইন করার পরে আমরা সবাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে রাতের ডিনারে চলে গিয়েছিলাম, কারণ আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। আমার ভিডিও আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে রাঙামাটির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।